नमस्कार भेजिटेरियान डिलाइटे सकल बंधुदेर नतून एवं पुरानो संगे थाका पाशे थाका समस्त बंधुदेर आमी स्वागत जानिए आज भिडियोटी शुरू करछि। तो बंधुरा आसुन चलुन देखते थाकुन निउ रेसिपि की। तो आज के आमी तैरी करब एकटी सुंदर नास्ता बा ब्रेकफास्ट बा टिफिन रेसिपि। एखाने आमी निये नेब प्राय 2 कप परिमाणेर सुजी और नेब 100 ग्राम दई निये सुजिटा मोटा पातला कोनो ब्यापार नय, मोटामुटी होलेई होबे, एकटु चेले निये 100 ग्राम दई निये सुजी और दईटाके सुंदर करे मिशिए तारपरे आमी एटे 10 থেকে 15 मिनिटेर जोन्नो ढेके रेखे देब। तारपर आमी सुजिर मध्य जा मेशाबो सेटा हलो बड़ो साइजेर एकटा आलू, काचा आलूके आमी धोए केटे परिष्कार करे निलाम, मीडियाम साइजेर एकटा टमेटो, 3 থেকে 4টে काँचा लंका और निये निलाम अल्प धने पाता, समस्त निये ग्राइंडारे एकटा पेस्ट करे नेब। पेस्ट करे এই পেস্টটা আমি কি করব, এই সুজির যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখানে মিশিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, সামান্য একটু চিনি দিয়ে কি করব সমস্ত কিছু ভালো করে মিশাবো। আর দেব হাফ টিস্পুন পরিমাণের হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়ে দেব অরিগ্যানো হাফ টিস্পুন, চাট মশলা 1 চামচ আর দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি একটি হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে এটাকে আমি বেটারের তৈরি করে নেব। নিয়ে তারপর আর সামান্য একটু হয়তো জল লাগতে পারে, সেটা বুঝে এটা দিতে হবে, কেননা খুব বেশি জলও দেওয়া যাবে না, খুব না। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই হবে, কেন খুব পাতলা হলেও ওটা হবে না, কেন এটাকে আমি বেক করব। তাই এইভাবে এটা করে নিয়ে তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, সামান্য জল দিয়ে একটা রিং দিয়ে তারপর আমি কি করব, একটা কেক টিন নিয়ে নেব। কেক টিনটাকে মধ্যে অয়েল গ্রিস করে নেব, করে আপনারা ঘি বাটার চাইলে গ্রিস করতে পারেন, করে আমি একটি বাটার পেপার এখানে দিয়ে দেব। আর যদি কেউ বাটার পেপার মনে করেন দিবেন না, তাহলে এটার মধ্যে একটু ময়দা ডাস্ট করে নেবেন তেলটা দেওয়ার পরে। তো যাই হোক, এখন আমার ব্যাটারটা এইভাবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে যেহেতু আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সেটাকে আমি এখন আর রাখবো না। আমি এটা কি করব, আমি এটা দিয়ে দেব টিনের মধ্যে, আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে 2-3 বার কি করব, এটাকে একটু ট্যাপ করে নেব, কেন এটার মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। তো এরকম করে ঢেলে তারপর আমি কি করব, এই টিনটা আমি যে কড়াই বসিয়ে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেব। বসে সেই কড়াইটার মধ্যে বসিয়ে আবার ঢেকে রাখব। এটা হতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না, মোটামুটি 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে দেব। ঢেকে মাঝখানে 10 মিনিট পর এটা উঠাবো। উঠিয়ে আমি একটু এখানে চিলি ফ্লেক্স আর সামান্য কুচনো ধনেপাতা দিয়ে গার্নিশ করব। করে এটাকে আবার 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেব। তারপর এখন 5 থেকে 7 মিনিট আবার ঢেকে রেখে দেব। দেখে আমি এটা চেক করে নেব, যদি হয়ে যায় পুরোপুরি তাহলে এটা একটা স্টিকের সাহায্যে দেখে নেব, চেক করে তারপর নামিয়ে নেব। নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি এটা কি করব, ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম খুশি কাটতে পারেন। যাই হোক, আমি এটা কেটে নেব। এটা এইভাবে এমনিতেও খাওয়া যেতে পারে, কেন ভাপে হয়েছে তো।
কিন্তু আমি এটাকে মুখরোচক করার জন্য এটার মধ্যে একটা তড়কা দেব। আমি দিয়ে দেব একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ পরিমাণ সাদা তেল, তারপরে দেব হাফ টিস্পুন সর্ষে, লাল, কালো এবং হলুদ সর্ষে দিয়ে হাফ টিস্পুন দিব জিরে, সামান্য একটু পরিমাণ দেব হিং দিয়ে, আর আপনারা কারি পাতা দিতে পারেন, আমি আর কারি পাতা দেইনি। দিয়ে তেলটা যখন একটু গরম হবে তখন এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব, তাহলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগবে। শ্যালো ফ্রাই করে সামান্য একটু করে আমি নামিয়ে নেব। তো নামানোর পর এটাকে আপনারা টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে আমি এটা সার্ভ করব, আপনারা এটা খেতে পারেন। এই চাটনি, টমেটোর এই চাটনিটা আমি ঘরেই তৈরি করেছি। আমার এই চ্যানেলে এটা আপলোডেড আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো একটু কেচাপ দিয়ে খেলে বা গ্রিন চাটনির সঙ্গে খেলে ভীষণই ভালো লাগবে। এটা এতটাই সুস্বাদু, মুখরোচক, আর যেহেতু এটা একটি সল্টেড কেক, সেহেতু সবাই খেতে পারবে। আর বাচ্চারা খাওয়ার জন্য হলে একটু সামান্য ঝালটা কম দিলে হয়ে যাবে, বাচ্চারাও খেতে এটা খুবই ভালোবাসে। আর এটা টিফিন রেসিপি, এটা একটা খেলে, দুটো খেলে আর পেট ভরেই যাবে এরকম একটা রেসিপি। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিও রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটি দেখে, তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং নিজেরা অবশ্যই ইউ মাস্ট ট্রাই, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আপনারা কি করবেন, বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলটাকে অন করে দেবেন, বেলটাকে প্রেস করে অন করে দেবেন, তাহলে আমি যে নিউ ভিডিও আপলোড করব সেটা অনায়াসেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আমি এখন এটা পরিবেশন করে দিয়েছি, আপনারা এটা টেস্ট নিন, আমিও এটা টেস্ট করব, অবশ্যই ভালো লাগবে। তো আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার উপস্থিত হব আপনাদের সামনে নতুন সময়ে নতুন রেসিপি নিয়ে। ততদিন বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ সুস্বাদু, খেতে খুব টেস্টি, পেট ভর্তি নাস্তা। তো আপনারা এইভাবে বানিয়ে খান, ভীষণ ভালো।